শ্রীপুরে প্রেমে বাধা দেওয়ায় এক ছাত্রীর গলা কেটে দিল আরেক ছাত্রী। গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে বৃষ্টি নামের এক ছাত্রীর গলা কেটে দিল ঐশী নামের আরেক ছাত্রী। বিষয়টা হলো কি, স্যারেরা আমাকে ফোন দিয়ে বলছে যে একটা বাচ্চার গলার মধ্যে আঘাত পাইছে, আপনি একটু ইমার্জেন্সি ফার্মেসিতে আসেন। তাই সাথে দেখলাম হলো একটু পুষ লাগছে, তাই বললাম কিসের তো বিষয়টা। তখন তারা বলে যে আপনি কাজটা করেন। পরে এই রক্ত একটু রক্ত পড়তেছে। কোন স্যার আসছে? স্যার ছিল আবুল খায়ের স্যার ছিল, তানবীর মাস্টার আসছিল, আরও কি স্যার অনেকে আসছে। আরও আমার বান্ধবী আর ওর সাথে একটা মেয়ে ছিল, ওরা কথা বলতে একটা ছেলের সাথে। আমি এখন দাঁড়িয়ে ওরা আমার নামে বিচার দিস, অনেক বাজে বাজে কথা বলছেন, খারাপ কথা বলছি। বেলেটটা কি বাসা থেকে নিয়ে গেছিলাম না দোকান থেকে কিনে নিছো? জানা গেছে আমার সিলাম লোক করতেছিলাম, তখন যে আমার সাথে আবার তোমার কথা বলতেছিল। তুমি কথা বলছো বলো? আমার সাথে একটা মেয়ে ছিল, বলছে যে বিচার দিচ্ছে কেন, ওর কোনো কিছু দেয়নি, অন্য ছেলের সাথে কথা বলে এসব করে স্কুলে মোড়ে নিয়ে আসি। মানে তোমার এই কথা কাটাকাটির ভিতরে তুমি ফেস দিয়েছো? দিন আগে আমি ফোন নিয়েছিলাম, ঠিক আছে। তো স্যার দেখছে, পর দেখার পরে পরে আমার গার্ডিয়ান অভিভাবক নিয়ে তারপরে শাসন করছে, পরে বিচার করছে, পরে শাসন করে দিছে আর ফোন নিতে না করছে। তারপরে আমার বাবা মা গেছিল স্কুলে, পরে আর কিছু হয় নাই, পরে ওইটুকুই শেষ। পরে বাড়িতে এসে পড়ছি, পরে আমি আর স্কুলে হ্যাঁ তারপরে ফোনে আলো করতেছে, পরে সেরে গেছে। এটাই আছে স্যার, ও তুই আমার পাশাপাশি করে স্যার, ওইটা আছে এইটা পাশাপাশি করেছে। আচ্ছা এটা হলে তোকে গেছে, এটা হলে রাগারে গেছে, আমার ফোনে কথা কই, মানে আমার তা কই। হ্যাঁ হ্যাঁ, এটা তোর কি নেই ভাই, বুঝছো? আমি যেটুকু ভাই বা তারা কো ওইটুকুই তো, আর তো কিছু হয়নি। তুই এসে সেখানে করো, আমরা ওইটাই নেই, তাহলে আমার যুগ ক্ষেত্র নেই। সিনিয়র জুনিয়র একটা আছে, এইটুকু আর তো আমরা কিছু জানি না। সভাপতি নিজমানা উচ্চ বিদ্যালয়। আমি কিছুক্ষণ আগে জানতে পারছি যে নিজমানা স্কুলে এক ছাত্রী আরেক ছাত্রীর উপরে আক্রমণ করছে গ্রেড দিয়ে। তারপরে জানার পরে সাথে সাথে আমি ওই যে ছাত্রী অসুস্থ হয়েছে তার বাড়িতে ছুটে যাই, যাই দেখি যে প্রাথমিক যে চিকিৎসা নেওয়া দরকার সেটা নেওয়া হয়েছে। তারপর আমি এটা কতটুকু ইনজুরি হয়েছে সেটা ভালোভাবে বোঝার জন্য, আরও ভালো চিকিৎসার জন্য আমি দ্রুত শ্রীপুর সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেছি।